কত মানুষের জীবন নষ্ট করতেছে মামলা নষ্টরা খুদার কসম তুই কি জানোস না আমি সুযোগ খেলাম না মেরে লাগুগা আমার বন্ধুকে মিথ্যা মামলা আটকে যাও আমার বন্ধুকে মিথ্যা মামলা গ্রেপ্তার আজকে আমার বন্ধু গ্রেপ্তার আমি শুধু বাইরে এখানে পুলিশ থাকা সত্ত্বেও এখানে কোনো ফাইল হচ্ছে গাড়ি চেক করতে হবে ইয়াবার কাছে গাড়ি চেক করবে না পুলিশ গাড়ি চেক করো 100% ইয়াবা নিয়ে আসছে এলাকার যদি না পান তোমাকে অ্যারেস্ট করা হবে গাড়ি চেক হবে আসসালামু আলাইকুম। আমরা মামলা তুলে বিদায় আমাদের উপরে আক্রমণ হয়েছে। একটু আগে আক্রমণ হওয়ার পর আমরা পুলিশকে কল দিই, পুলিশ যাওয়ার পর আমাদেরকে উদ্ধার করে যে আমরা থানায় আসি। থানা আসার পরে যে দেখেন আমাদেরকে থানা আনা হয়েছে। আনা হওয়ার পরে এখানে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে যে আমাদের নাকি থানায় অ্যারেস্ট করে আনছে। আসলে না, আমাদের কোনো মামলা নেই, কোনো কিছু নেই, আমাদেরকে কোনো অ্যারেস্ট করা হয় নাই। আমাদের জিনিসপত্র যা আছে ওখানে ওই জিনিসপত্র আনার সময় সুজন তারপরে রুবেল ডাকাতি করে তারা আমাদের উপরে আক্রমণ করে আমার কাছে ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখাই। মানে মামলা তুলে নিয়ে যায় আমাদের উপরে আক্রমণ করা হয়েছে। আক্রমণ করা হওয়ার পর তারা মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের উপরে তারা যা হচ্ছে আমাদের কাছে কোনো কিছু পাওয়া হয় নাই, আমাদের কাছে কোনো কিছু না। ইমরান বিপিকে জামিনে নামঞ্জুর করার কারণে আমাদের উপর তারপরে যখন আমরা মামলা না তুলি তখন আমরা যখন জিনিসপত্র নিয়ে আমরা গ্রামের বাড়িতে চলে যাচ্ছিলাম তখন সুজন রুবেল ওদের ইমরান বিপির ফ্যামিলি সবাই আমার উপরে আক্রমণ করে। এই যে দেখেন আমাদের ভিডিও ফুটেজ আছে, এই যে দেখেন এই যে দেখেন পুলিশ আমাদেরকে বাঁচাচ্ছে তাদের হাত থেকে। দেখেন এদের মামলা তুলে নিয়ে বিদায়। দেখেন রুবেল হচ্ছে ডাকাত, এক নম্বর ডাকাত, তার ডাকাতি করে কিছুদিন আগে ধরা খাইছে। ত্রিফোন নাম্বার থেকে কল দেওয়া হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। যে পুলিশ আসছে, পুলিশটা গেলে আমাদেরকে ওখানে মারি ফেলতো। পুলিশের আপনারা কল দিয়ে জিজ্ঞেস করেন, আমাদেরকে থানায় আনছে। আনার পর ওরা আমাদের থেকে ঠিকানা নিল। আপনারা একটু জি হিসাবে পাইছি আলহামদুলিল্লাহ। ওরা না গেলে আমাদেরকে মারি ফেলতো। আসসালামু আলাইকুম। আমাদেরকে শুধু হয়রানি করতেছে মামলা তুলে বিদায় ইমরান বিপির। আর এদিক দিয়ে আমরা যখন তার এলাকায় যখন ছিলাম, আমরা গ্রামের বাড়িতে যাওয়ার সময় তারা আমাদেরকে আটক করে 2 ঘন্টা পর আমাদের ত্রিফোন নাম্বারে ফোন দেওয়ার পর ত্রিফোন নাম্বারে আমাদেরকে সহযোগিতা করে এবং কি আমাদেরকে উদ্ধার করে সেই জায়গা থেকে যদি না যাইতো তাহলে ইমরান বিপির যা বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই আমার উপর আক্রমণ করছিল। এই যে দেখেন কেস দেওয়ার পর আমাদের কাটকাইছে ওখানে। কেস তুলে নেওয়ার জন্য আমাদের উপরে আক্রমণ করা হয়েছে। এই যে দেখেন মানে কি দেশের কোনো বিচার নাই, এটা কোনো কথা হলো? এই যে দেখেন আমরা কোনো ধরনের কোনো গ্রেপ্তার হয় না, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। অনেকজনের খারাপ নিউজ ছড়াইতে পারে যে আমরা গ্রেপ্তার হয়েছি, কোনো কিছু না, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে আল্লাহ হাসান আমাদেরকে সহায়তা করছেন, পুলিশ আমাদেরকে হেল্প করছেন। না গেলে তারা মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে অনেকেই করছিল। আমাদের কাছে ভিডিও সহ আছে। আমি যদি কোনো কিছু হয় তাহলে আমার ফ্যামিলি যদি কোনো কিছু হয়, ইমরান বিপি ফ্যামিলির দায়ী। সে হচ্ছে সুজন রুবেল, ওরা সবাই দায়ী থাকবে। তারা আমার উপরে আক্রমণ করা হয়েছিল। এই দেখেন সুজন তারা জি আমি লাইভে এসেছি যে আপনারা আমাদেরকে উদ্ধার করে আনছেন না, এখন তারা এখানে পোস্ট করতেছে উল্টে পাল্টা, আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমি মামলা করার কারণে আমাদের উপর আক্রমণ করা হয়েছে। আপনারা উদ্ধার করছেন তো? আপনার নাম্বারটা নিয়ে আমার এইটাই না, যে কোনো সময় আমি খুব ভালো
মামলা না তুলে না বিদায় আমার উপরে আক্রমণ করা হয়েছে, আমাদের উপরে আক্রমণ করা হয়েছে। এই যে দেখেন, আমি আপনার উপকারে আসবো। যে কোনো সময় এই যে দেখেন, কিন্তু আমি তো আসলে এই দেখেন কত মানুষ ছিল, আমাদেরকে আক্রমণ করা হয়েছে। এই যে দেখেন সুজন, এই যে দেখেন সে ভিডিও করতেছে। এই যে সুজন, এই যে সুজন, তার বন্ধুকে মামলা দিছি কেন, সে তার জন্য সে আমাদেরকে আটক করছিল। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আমরা কোনো ধরনের কোনো গ্রেপ্তার টাপ্তার কোনো কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই আমাদের পাশে থাকবেন। ইমরান বিপির মামলা করার কারণে আমাদের উপর আক্রমণ করা হয়েছে, এটা সবাই জেনে রাখেন। যদি আমাদের কোনো কিছু হয়, ইমরান বিপির ফ্যামিলি দায়ী, তার বন্ধু বান্ধব দায়ী।